হ্যালো গাইস, সবাইকে শারদীয়ার অনেক 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 শুভেচ্ছা। আমরা যেহেতু বাড়িতে যেতে পারিনি এবার, কেন কি তোমরা যারা যারা ডাক্তারি করে তারা সবাই জানে যে এই টাইমটা সিজন থাকে। তো এই টাইমটাতে বাড়ি গেলে হয় না, যদি বাড়িতে যাও তো তারপরে আবার এসে তখন বসা, তার জন্য এখন যাওয়া হয়নি বাড়িতে। তারপরে এই নতুন বিয়ে হয়েছে তো অনেক মানে বিয়েতে তো একটা কম খরচ হয় না, অনেকটাই খরচ হয়। তো তারপরে ওই আর কি যাওয়া হয়ে ওঠেনি আমাদের। তো সত্যি আমি হয়তো মানে পুণ্যি করেছিলাম যাকে বলে, তার জন্যে হয়তো আমার শ্বশুর শাশুড়ি এত ভালো পেয়েছে। আমি জানি না, আমি এটা ওনাদের কাছে কখনো আশাও করিনি। আমি জানি না এরকম কাজ এরকম হয়। আর ঘুরতে গেছে ওরা মেলা দেখতে গেছে, আমাদেরকে ভিডিও কল করে সম্পূর্ণটা দেখাচ্ছে, ওনারা কোথায় গেছে, কী করছে না করছে সম্পূর্ণটা। তো সত্যি আমি বসতে দিচ্ছি, তো ভাবছি যে নিজের বাবা মা তো নিজেরই হয়, এনারা শ্বশুর শাশুড়ি একজন, ওনারা যে আমাদের জন্য এতটা ভেবেছেন তাতে আমি অনেক স্যাটিসফাই। সত্যি কখনো ভাবতেই পারিনি। তো ওনারা বয়স হয়ে গেছে আর হয়তো পুরোপুরি ক্লিয়ারলি সব দেখাতে পারেনি, কেন কি ফোনে ওনারা এমনকি ব্যাক ক্যামেরাও করতে পারে না যে আমাদেরকে ব্যাক ক্যামেরা করে পুরোটা ক্লিয়ারলি দেখাবে। ওনারা বাস সামনের ক্যামেরাতে ফোনটা ঘুরিয়ে ধরে আমাদেরকে পুরোটা দেখাচ্ছে। তো আমার হয়তো এটা বলা ঠিক হবে না যে আমরা দুই যা আছি, তো বড় যা যেহেতু আমার বাচ্চা আছে হয়তো ফোন করেছিল, উনি ধরতে পারেনি বা কি আমি জানি না। তো উনি যখন আমাকে ফোন করে ভিডিও কলে সমস্যাটা দেখাচ্ছে না, সত্যি আমি পুজো এখানে বসে আমি পুজো অনেক মিস করছি, কেন কি কলকাতার পুজো মানে অনেক অনেক ইমোশন থাকে ওর মধ্যে, অনেক আলাদাই হয়। এখানেও পুজো হচ্ছে কিন্তু আমি যেখানে থাকি তার থেকে অনেকটা দূরে, কেন যেহেতু আমি মুসলিম এলাকায় থাকি, তো এখানে পুজোর কোনো ছিটে ফোটে কিচ্ছু না। তো মানে আমি শুনে যেমন শ্বশুর আমাকে ভিডিও কল করে দেখাচ্ছে, আমি সত্যি অনেক খুশি, অনেক, আমি কোনোদিন ভাবিও নি। তো আমি পুরো অবাক যে আমি সত্যি কোনো হয়তো পুণ্য করেছিলাম, তার জন্যে আমি এখন অবধি মানে আমার কপালে এই সুযোগটা ভগবান দিয়েছে যে সত্যি আমার মতো মেয়ে যেরকম শ্বশুর শাশুড়ি পাবে আমি কখনো আশা করিনি। কেন কি সবার লাইফে একটা পাস্ট থাকে, সেরকম আমার লাইফেও আছে। আমারটা তো একটু বাকিদের তুলনায় একটু কম, আবার কিছু মানুষের তুলনায় একটু বেশি। তো তারপরে এরকম শ্বশুর শাশুড়ি পেয়েছি, আর তারা সমস্তটাই সব কিছুই জানে। সত্যি আমি অনেক খুশি। না আমি তো দেখেছি, আমি দেখছি, আর এটা আমার যেহেতু এটা সপ্তমীর রাতের ভিডিও ছিল, তো আমি পুরোটা করে উঠতে পারিনি, কেন কি এরকম ভিডিও কলে দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছিলো আর ফোনে নেটও শেষ হয়ে গেছিলো। তার জন্য আজকে মানে অষ্টমীর দিন বেলা 12টার সময় আপলোড করবো ভিডিওটা, মানে এডিটিং করছি এখন 12টা বাজে, 12টা 9 বাজে, একটু 12টা 10 12র মধ্যে আমি দিয়ে দেবো, আপলোড করবো। হ্যাঁ জানি আমার নতুন চ্যানেল, অত মানুষ নেই, তবু আমি এতটা খুশি হলাম এই কয়েকজনের মধ্যে আমি জানাতে চাইছিলাম। আর মাঝে আমার একটা ফোন চলে এসেছিলো, তাই একটুই হয়ে গেছিলো। তো আমার সাথে সাথে দেখো এমন সুন্দর সুন্দর থিম হয়েছে, আমার কেন জানি না মনে হচ্ছে যে আমি মনে হচ্ছিলো না আমার আমাকে ভিডিও করে দেখাচ্ছে, আমি মনেছিলাম আমাদের সাথে মেলা দেখছি। তো আমি তো দেখেছি, তোমরাও দেখে নাও। ওনারা তো ক্লিয়ার করে দেখাতে পারিনি, কিন্তু যতটা পেরেছি আমার জন্য এটাই অনেক, আমি তো এতটাও আশা করিনি। আইলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে, আইলো আমার প্রাণ লো
শিউলি ফুলের নলুক দেব দেব কাঁচের চুড়ি, শিউলি ফুলের নলুক দেব দেব কাঁচের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুরি, দুপুর দেব ঝুমকোলতার কলকাপাড়ের শাড়ি, শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ার টানে গাড়ি, ও কাশফুলের ওই দুধ সাদা রং আকাশ বুঝি সাজে, অন্ধকারে রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে। দুগ্গা এলো মন লাগে না রে, বুকের ভেতর ঢেঙ্করা পর বাদ্যি বাজে রে। দুগ্গা এলো মন লাগে না রে, বুকের ভেতর ঢেঙ্করা পর বাদ্যি বাজে রে। দুগ্গা এলো। আশা করি তোমাদের সকলের ভিডিওটি পছন্দ হবে। পছন্দ হলে একটি লাইক, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে নেবেন। কত সুন্দর নাচ করছে এনারা, দেখুন। সত্যি আমি থাকতে পারতাম ওখানে, অনেক মিস করছি। এইরকম আগলে রাখে সব, ধন ধান্য পুষ্পে বাসা যাব মাঝে আমার দশ ভুজা আগলে রাখে সব, ধন ধান্য পুষ্পে বাসা যাব হাজার বিপদ ঘনিয়ে এলে করবো না আর ভয়ে, সবাই মিলে বলো এবার দুর্গা মায়ের জয়ে, সব ভালো হোক দুহাত পেতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ওকে, টাটা, বাই বাই। আনন্দ গান গাই।